আজকের বিশ্ব রাজনীতিতে এক ভয়াবহ ও উদ্বেগজনক অধ্যায়ের সূচনা হতে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন আজ রাতেই ইরানের সামরিক হামলা চালানো হবে। আর এই হামলার মূল টার্গেট হিসেবে তিনি সরাসরি উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারকে। এই ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই হামলা কেবল ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি বড় ধরনের বৈশ্বিক সংঘাতের দিকে বিশ্বকে ঠেলে দিতে পারে। সম্প্রতি ইরানে শুরু হয় তীব্র মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া দামের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন। চাল, তেল, গ্যাস, ওষুধ সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। শুরুতে এই আন্দোলন ছিল অর্থনৈতিক দাবি নির্ভর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ নেয় সরাসরি সরকার বিরোধী আন্দোলনে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে যখন বিভিন্ন শহরে খামেনির পদত্যাগ চায় এই স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু হয়। তেহরান, ইস্পাহান, সিরাজ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যায়। বহু মানুষ আটক হয়েছেন, আহতদের সংখ্যাও কম নয়। এই আন্দোলনের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে ইরান সরকার। তেহরানের দাবি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্র এই আন্দোলনকে উস্কে দিচ্ছে। সরকার পক্ষের ভাষ্য অনুযায়ী এটি একটি রেজিম চেঞ্জ অপারেশনের এর অংশ। ঠিক এই উত্তাপ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা। ট্রাম্প বলেন ইরানে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং সন্ত্রাসবাদের মূলে আঘাত হানতে আজ রাতেই সামরিক অভিযান চালানো হবে। তিনি আরও বলেন এইবার লক্ষ্য শুধু সামরিক স্থাপনা নয়, খামেনি পরিবারও আমাদের প্রধান টার্গেট। এই বক্তব্যের পর বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়। ইরান পাল্টা প্রতিক্রিয়ায় জানিয়ে দিয়েছে যদি হামলা হয় তার জবাব হবে আরও ভয়াবহ। ইরানের সামরিক মুখপাত্র স্পষ্ট ভাষায় বলেছেন হামলার বিপরীতে হামলা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে এই উত্তেজনার পেছনে শুধু রাজনৈতিক বা আদর্শিক দ্বন্দ্ব নয়, রয়েছে গভীর অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে তেল। ট্রাম্পের দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য ছিল ইরান ও ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ভেনেজুয়েলার ক্ষেত্রেও ইতিমধ্যে নাটকীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রীকে ডেল্টা ফোর্সের অভিযানে তুলে এনে যুক্তরাষ্ট্রের নেওয়ার ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। এবার অনেকের মতে ট্রাম্পের পরবর্তী টার্গেট ইরান। ইরান বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস মজুদের দেশ। এই সম্পদের উপর প্রভাব বিস্তার করতে পারলে বৈশ্বিক জ্বালানি বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও বাড়বে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ইরানের রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ক এবং গুরুত্বপূর্ণ মিত্র। হরমুজ প্রণালীতে সামান্য সংঘাত বিশ্ব অর্থনীতিকে বড় ধাক্কা দিতে পারে। সেই সঙ্গে হিজবুল্লাহ হুদি বিদ্রোহী সহ বিভিন্ন গোষ্ঠীর সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বড় আশঙ্কা এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক মনে করছেন ইরানের সরাসরি সামরিক হামলা হলে রাশিয়া, চীন সহ অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলো অবস্থান নিতে বাধ্য হবে। ফলে একটি আঞ্চলিক যুদ্ধ দ্রুত বৈশ্বিক রূপ নিতে পারে। এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। আজ রাতের ঘটনা প্রবাহ শুধু ইরানের ভবিষ্যৎ নয়, বরং পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে পারে। আপনার কি মনে হয়, ইরান কি এই হামলা প্রতিরোধ করতে পারবে, নাকি বিশ্ব আরো বড় এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।